হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষার মামি ডেলি ব্লগ। তো আজকে একটা নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করছি। তো দেখো, প্রথমেই তোমরা দেখলে এক হাঁড়ি ভাত, ডিম কষা আর এদিকে আলু সেদ্ধ। তো সেটা দিয়ে কি হয়েছে বুঝতেই পারছো তোমরা, আশা করি সবাই। তো দেখো, আমরা বিরিয়ানি বানিয়েছি। তো পুজো চলে এসছে, আজকে তৃতীয়া। তো পুজো আসলেই না মনটা শুধু খাই খাই করে। তো ভাবলাম কি করা যায়, কি করা যায়, নতুন কিছু কি করব ভাবতে ভাবতে মাথায় একটা প্ল্যান এলো। সেটা আর কি কাকিমাকে বললাম। তো কাকিমা বলছে খুব ভালো, চলো আমাদের ছোট একটা পিকনিক হয়ে যাক। তো আমরা সবাই মিলে চলে এলাম, রাতে পিকনিক করব। কারণ কাকিমারা, বোন, ভাই সবাই মিলে ছিল। তো আমরা বললাম চলো তাহলে বিরিয়ানি হয়ে যাক। তো ঘরে তো চিকেন ছিল না, তো কি করা যায় সেটাও ভাবছিলাম, সেটাও চিন্তার বিষয়। তো সবাই মিলে বললো ডিম বিরিয়ানি করা যাক। তো আমি বললাম চলো, আমাদের বাড়িতে ডিম, আলু সবই রয়েছে, চালও রয়েছে, ঘরের চাল, চলো বিরিয়ানি করে নিই। তো তারপর কাকিমাকে বললাম যে কাকিমা, আমি তো ঠিকঠাক বিরিয়ানি করতে পারি না, তাহলে কি করা যায়? কাকিমা বললো, আরে ভয় পাচ্ছ কেন, শেফ তো আছে। আমি জানি কাকিমা খুব ভালো বিরিয়ানি বানায়। তো তার জন্য বললাম কাকিমা তুমি তাহলে বানিয়ে দাও। তো বললো ঠিক আছে চলো। তারপর এক এক করে সব কিছু করা হলো, দিয়ে ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি। তো এখন সার্ভ করা হবে দেখো। আর এদিকে তৃষানবাবুও চলে এসছে বউয়ের সঙ্গে রান্না করতে। আসলে এটা ওর বউ, আমার বৌমা হয়। ও মানে যবে থেকে জন্মেছে তখন থেকে ওর বউ হয়ে গেছে, মানে এটা বউ ওর। তারপর দেখো, এই যে ডিম আর আলুগুলো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দেখেছো কি সুন্দর কালার হয়েছে। দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও কেমন হবে বলো তো? খেতেও কিন্তু দারুণ দারুণ হবে। তো দেখো, কাকিমা সব মিশিয়ে দিচ্ছে। কারণ জানো তো বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে করা হয়। তো ফার্স্ট ভাত দেয়, তারপরে হচ্ছে বেরেস্তা, আলু, ডিম সেগুলো দেয়, তারপর আবার ভাত দেয়, তারপর আবার পেঁয়াজের বেরেস্তা, আলু, ডিম এগুলো দিয়ে আবার মশলা দেওয়া হয়। তো আমিও পারি করতে, কিন্তু খুব ভালো পারি না। তো মোটামুটি পারি, ওর জন্য রিস্ক নিতে পারি না আর কি। তো যেদিন সব কিছু শিখে যাব ভালো করে, সেদিনই আর কি করব। এখন কাকিমাকে দিয়ে কাজটা চালানো হচ্ছে। তো দেখো, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। তো বিরিয়ানি জানি তো প্লেট ছাড়া ভালো লাগে না, তো কয়েকটা প্লেট বার করেছি। তো তারপর একটা করে ডিম, দুটো করে আলু আর কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে সবাইকে আমি সার্ভ করে দিচ্ছি। আর কাকিমা প্লেটটাকে নিয়ে ডাইনিংয়ে রাখছে। আর তো আমি বলছি কারোর কিছু লাগবে কি না, লাগবে কি না। তো এক এক করে সব কিছুই মানে দেওয়া হচ্ছে। তো বেশ, পুজোর মধ্যে বেশ আমাদের পিকনিকটা না ভালোই জমে গেল, দারুণ হয়েছে। আর তৃষানবাবুকে আমি নিচে রেখে এসেছিলাম, কারণ ও থাকলে খেতেই দেবে না। তার জন্য ওকে নিচে রেখে আমি সব কিছু করে মানে করছি আর কি। তো দেখো, সবাইকে বেড়ে দিচ্ছি, প্রায় মিনিমাম তো 8-9টা প্লেট হয়েছিল। তো আমরা সবাই মিলে বেশ সুন্দর করে সব কিছু করে খাবো আর কি। তো দেখো, রান্নাঘরের অবস্থায় দেখছো, জানালায় একটা, নিচে একটা, পাশে একটা, কারণ রান্না বান্না হয়েছে, বুঝতেই পারছো কতটা চাপের। তো সেভাবেই আর কি সব কিছু করা হচ্ছে, কিছু গোছানোই হয়নি আমার। আর তৃতীয়া তো হয়েই গেল, কে কোথায় ঠাকুর দেখতে যাবে সেটাও আমাকে জানিও, কারণ আমিও যেখানে যেখানে যাব তোমাদেরকে বলবো। তারপর দেখো, ফাইনালি আমরা খেতেই বসে গেলাম সবাই মিলে। তো আমি বসিনি, আমি সবাইকে দিচ্ছি। আমি বলছি তোমরা খাও, তারপরে আমি পরে খাচ্ছি, কারণ কার কী লাগবে না লাগবে সেটা তো দেখতে হবে। দেখো, সবাই গোল করে বসেছে, এখানে ভাই বসেছে আর তৃষানের পাপা ওই ঘরে বসেছে। তো আমাদের পিকনিকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।